চাবাগানে মাঝির রক্তদান শিবির দৃষ্টান্ত স্থাপন করল রাজবংশী যুব সংঘ। তীব্র গরমের মধ্যে চাবাগানে মনোরম পরিবেশে রক্তদান শিবিরের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করল রাজবংশী যুব সংঘ। তাপ প্রবাহ থেকে মানুষকে স্বস্তি দিতে এবং রক্তের সংকট মোকাবিলায় এই উদ্যোগ নেয় ক্লাবটি। বরাবরের মতো এই শিবিরে মূল উদ্যোক্তা ছিলেন পুলিশ ও সমাজকর্মী বাপন দাস। আজকের এই মহতি শিবিরে সিটি সেন্টার থেকে বেশ কিছু যুবক রক্তদান করতে ছুটে আসেন। সিভিক ভলেন্টিয়ার ধীরাজ সিংহ তার সহধর্মীকে রক্তদান করে এক অনন্য নজির স্থাপন করেন। ক্লাবের কর্মকর্তা স্বপন সিংহ শক্তি সিংহ জানান, প্রতি বছর বড়রাজার ঝাড় জ্যোতি তারা রক্তদান ও চোখের পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকেন, যার পেছনে পুলিশকর্মী বাপন দাসের সহযোগিতা অপরিহার্য। বাপন দাস বলেন, সরকারি ব্লাড ব্যাংকের জন্য তিনি প্রতি মাসে 2 থেকে 3টি শিবিরের আয়োজন করেন। এই ধরনের উদ্যোগ মানুষের জন্য মানুষের ভাবনাকে তুলে ধরে। এই চা বাগানের মাঝখানে এই ভাবনাটা কেন রক্তদান শিবির মনে হলো? ভাবনাটা মানুষের জন্য, এটাই ভাবনা করেই আমরা মানে মানুষের রক্ত দিয়ে যদি মানুষের রক্ত আরও বাঁচে। আমাদের মেডিকেলে ব্লাড ব্যাংকে অনেক রক্ত কম আছে, রক্তের অভাবে লোক মারা যাচ্ছে। আমরা সেই চিন্তা ভাবনা করেই আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প এবার নিয়ে 2 বছর হচ্ছে। গেল বছর আমরা করেছি, এবার নিয়ে 2 বছর করছি। এই ক্যাম্পে দেখলাম প্রচুর সিটি সেন্টারের মানুষ এসে রক্ত দিচ্ছে, কি বলবেন তাদেরকে আমি খুব ধন্যবাদ জানাবো যে তারা খবর পেয়ে এত দূর থেকে আমাদের এখানে আসছে রক্ত দিতে, তাদেরকে খুব ধন্যবাদ। কি নাম আপনার? স্বপন কুমার সিংহ। এই ক্লাবের নাম কি? ক্লাবের নাম হচ্ছে রাজবংশী যুব সংঘ। সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে, 5টি মিনিট করলে ব্যয় 3টি প্রাণ বাঁচে। এই সময়কে হার মানিয়ে সিটি সেন্টার, আমাদের শিলিগুড়ি বিখ্যাত সিটি সেন্টারের ডিসপেন্সারে যে কর্মীরা আজকে যে এখানে রক্তদান করলো, আমি কুর্নিশ জানাই আর ধন্যবাদ জানাই রাজবংশী যুব সমাজকে, যুব সংঘকে, যারা প্রতি বছরের মতন এই বছর রক্তদান শিবির আয়োজন করলো। আমরা চেষ্টা করি, একমাত্র আমরাই চেষ্টা করি, গ্রাম থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হোক, ইসলামপুর হাসপাতাল হোক বা শিলিগুড়ি জেলা হাসপাতাল হোক, সেখানে রক্ত পাঠাতে। আর সবাইকে বলবো সরকারি ব্লাড ব্যাংকে রক্ত পাঠাবেন, সেখানে গরিব মানুষরা আসে। আমি বাপন দাস, ব্লাড ডোনার ওয়েলফেয়ারের সভাপতি।